আসসালামু আলাইকুম। আমি ডক্টর তৌহিদুল ইসলাম, কনসালটেন্ট ফর দি তৌহিদ আল্ট্রাসোনোগ্রাফি, ঝাউতলা, কুমিল্লা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রেগন্যান্সি আল্ট্রাসোনোগ্রাম। প্রেগন্যান্সিতে কি আল্ট্রাসোনোগ্রাম করা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রেগন্যান্সিতে যদি আল্ট্রাসোনোগ্রাম করা হয় তাহলে বাচ্চার কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা। এবার প্রথমে আসা যাক যে প্রেগন্যান্সিতে আল্ট্রাসোনোগ্রাম করলে বাচ্চার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা। প্রেগন্যান্সিতে আল্ট্রাসোনোগ্রাম হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষাটির মাধ্যমে আপনি আপনার বাচ্চার সুস্থতা সম্পর্কে আপনি সহজে জানতে পারবেন। এছাড়া অন্য কোনো পরীক্ষা নেই যার মাধ্যমে আপনি আপনার বাচ্চার সুস্থতা সম্পর্কে ধারণা পাবেন। আল্ট্রাসোনোগ্রামটি করা হয় সাউন্ড ওয়েভের মাধ্যমে, যার কারণে বাচ্চা এবং বাচ্চার মায়ের কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। এবার আসা যাক প্রেগন্যান্সিতে কি আল্ট্রাসোনোগ্রাম করা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে আল্ট্রাসোনোগ্রামটি সেটি হচ্ছে 6 থেকে 9 সপ্তাহের ভিতরে আমরা করার পরামর্শ দিয়ে থাকি। এটিকে আমরা বলে থাকি ডেটিং স্ক্যান বা ভায়াবিলিটি টেস্ট। এই পরীক্ষাটির মাধ্যমে আমরা জানতে পারি বাচ্চা জরায়ুতে ঠিকমতো আসলো কিনা, বাচ্চার হার্টবিট আসলো কিনা, একের অধিক বাচ্চা আছে কিনা, অথবা একটোপিক প্রেগন্যান্সি আছে কিনা, এটি আমরা এই পরীক্ষার মাধ্যমে জানতে পারি। এছাড়াও বাচ্চা কবে নাগাদ জন্মগ্রহণ করতে পারে তার একটি আনুমানিক ধারণা আমরা এই স্ক্যানের মাধ্যমে পেয়ে থাকি। দ্বিতীয় যে আল্ট্রাসোনোগ্রামটি এটিকে আমরা বলে থাকি এনটি স্ক্যান। এটি সাধারণত করা হয়ে থাকে 11 থেকে 13 সপ্তাহ 6 দিনের মধ্যে। অনেক সময় আমরা বলে থাকি 11 থেকে 14 সপ্তাহের ভিতরে করা হয়ে থাকে। এই পরীক্ষাটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার বাচ্চার কোনো ক্রোমোসোমাল সমস্যা আছে কিনা। এছাড়াও এই পরীক্ষাটিতে আরো জানা যায় বাচ্চার হৃৎপিণ্ডে কোনো জন্মগত ত্রুটি আছে কিনা। বাচ্চার মেরুদণ্ডের হাড়, হাত, পা, মাথা এবং নাকে কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটি আপনি এই পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন। প্লাসেন্টাল লোকেশন কোথায় আছে, যেটাকে আমরা বলে থাকি গর্ভফুল, এটি কোথায় তৈরি হচ্ছে এটি আপনি এই পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও আপনি জানতে পারবেন একটোপিক প্রেগন্যান্সি আছে কিনা, মায়ের জরায়ুতে কোনো টিউমার আছে কিনা, ওভারিতে কোনো টিউমার আছে কিনা, সেটিও আপনি এই পরীক্ষাটির মাধ্যমে জানতে পারবেন। তৃতীয় যে স্ক্যানটি এটিকে আমরা বলে থাকি অ্যানোমেলি স্ক্যান বা অ্যানাটমিক্যাল স্ক্যান। এই স্ক্যানের মাধ্যমে আমরা সাধারণত জানতে পারি বাচ্চার কোনো ধরনের জন্মগত ত্রুটি আছে কিনা। এই পরীক্ষাটি সাধারণত করা হয়ে থাকে 18 থেকে 28 সপ্তাহের ভিতরে এবং বাচ্চার কোনো ধরনের জটিলতা তৈরি হচ্ছে কিনা সেটিও এই পরীক্ষার মাধ্যমে জানা যায়। এরপরে চতুর্থ যে স্ক্যানটি এটি আমরা করতে বলে থাকি 28 থেকে 32 সপ্তাহের ভিতরে, এটাকে আমরা বলে থাকি গ্রোথ স্ক্যান। গ্রোথ স্ক্যানের মাধ্যমে আপনি জানতে পারবেন বাচ্চা বয়সের সাথে ঠিকমতো বেড়ে উঠছে কিনা, বাচ্চার ওজন বাড়ছে কিনা, বাচ্চা যে তরল পদার্থের ভিতরে রয়েছে সে তরল পদার্থ ঠিকমতো আছে কিনা, প্লাসেন্টা কোথায় অবস্থান করছে, বাচ্চার কোনো ধরনের জটিলতা তৈরি হচ্ছে কিনা, মায়ের কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা সেটি আপনি এই পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন। অনেক সময় দেখা যায় বাচ্চার গলায় কর্ড পেঁচানো থাকলে বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে, সেটিও আপনি এই পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন। পঞ্চম যে আল্ট্রাসোনোগ্রামটি সবশেষ আল্ট্রাসোনোগ্রাম, এটিকে আমরা বলে থাকি খুব গুরুত্বপূর্ণ আল্ট্রাসোনোগ্রাম। এই আল্ট্রাসোনোগ্রামটির উপর নির্ভর করে আপনি নর্মাল ডেলিভারির জন্য আপনি ট্রায়াল দিতে পারবেন। এই পরীক্ষাটির মাধ্যমে আমরা বাচ্চার ওজন দেখে থাকি, বাচ্চা যে তরল পদার্থে থাকে ওই তরল পদার্থের পরিমাণটা আমরা দেখে থাকি, বাচ্চার পজিশনটা আমরা দেখে থাকি, প্লাসেন্টাল অবস্থানটা আমরা দেখে থাকি এবং বাচ্চার গলায় কোনো ধরনের কর্ড পেঁচানো আছে কিনা সেটি আমরা দেখে থাকি।
এইগুলোর কোনো একটা যদি ভুল মেজারমেন্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা খুবই কম হবে এবং যে কোনো ধরনের জটিলতা তৈরি হতে পারে। এজন্য শেষের আলট্রাটি অবশ্যই ভালো জায়গায়, ভালো মেশিনে ও দক্ষ সোনোলজিস্ট দ্বারা করাতে হবে। এছাড়াও আপনি যদি প্রথম বাচ্চা সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করিয়ে থাকেন তাহলে দ্বিতীয়বার যদি আপনি নরমালের জন্য চেষ্টা করেন সেক্ষেত্রে আমরা স্কার থিকনেসটাও পরিমাপ করে থাকি। স্কার এরিয়া যদি ভালো থাকে তাহলে আপনি নরমালের জন্য ট্রায়াল দিতে পারবেন। এজন্য সকলের প্রতি আমাদের একটি পরামর্শ, আপনি আল্ট্রাসোনোগ্রামটি করাবেন অবশ্যই ভালো মেশিনে ও দক্ষ সোনোলজিস্টের দ্বারা। তাহলে আপনি এবং আপনার বাচ্চা সুস্থ থাকতে পারবে। ধন্যবাদ।